بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة بسم الله الرحمن الرحيم. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة إنها لكبيرة إلا على الخاشعين. الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. صدق الله العظيم. القرآن الكريم. بسم الله الحمد لله والصلاة والسلام على রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। দর্শক, এনটিভি নিবেদিত আমাদের আজকের অনুষ্ঠান কোরআনুল করিম। এই অনুষ্ঠানে আপনারা সূরা বাকারার ৪৪ থেকে ৪৬ নম্বর আয়াত তেলাওয়াত শুনলেন। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি জ্ঞান রেখেছেন, আমরা এখান থেকে কি জ্ঞান অর্জন করতে পারি, আল্লাহ কি মেসেজ দিতে চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। সুবহানাল্লাহিল আযীম।
তোমরা মানুষকে আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও, আদেশ করো, আর নিজদেরকে বলে যাও। সৎ কাজ অন্যকে আদেশ করি ভালো কাজ করার জন্য, কিন্তু নিজদেরকে বলে থাকি। তো সৎ কাজের মধ্যে সলাতের জন্য একজনকে বললাম, অথচ নিজে সলাত আদায় করি না, অথবা সলাতের জন্য বললাম সৎ কাজ, কিন্তু সিয়ামের ব্যাপারে সিয়াম আদায় করি না, নিজকে ভুলে থাকি। তো আল্লাহ তাআলা এটাকে বলছেন, প্রশ্নাকারে বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎ উপদেশ দাও আর নিজকে ভুলে রাখো সৎ কাজ করা থেকে। এখানে যে কথাটি সেটা হচ্ছে, তাহলে কি সৎ কাজ বাদ দিয়ে আমি অসৎ কাজই করতে থাকবো? না না, এটা নয়। সৎ কাজ করব, সাথে সৎ কাজের আদেশ করব। মানে সৎ কাজ করব না এমনি সৎ কাজের আদেশ দেব তা নয়, সৎ কাজ করব, সৎ কাজের আদেশও করব। এখান থেকে এটা বোঝার সুযোগ নেই যে তাহলে সৎ কাজের আদেশ করব না, সৎ কাজ করবও না। নো, এইভাবে নয়। সৎ কাজ করব, সৎ কাজের আদেশও করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে আর জায়গায় বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো কেন যা তোমরা নিজেরা করো। সেখানে আবার এভাবে বলছেন, লিমা তাকুলুন মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। তাইলে সৎ কাজ করব, সৎ কাজের আদেশ করব। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আল্লাহ আরও ক্লিয়ার করে দিচ্ছেন, তোমরা কিতাব পড়তেছো। এটা আহলে কিতাবকে আল্লাহ বলেছেন, ওই যে বনি ইসরাইলদেরকে আল্লাহ বলতেছেন আর কি। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদেরকে বলতেছেন, ওর ভিতরে কিন্তু আমরাও আছি। মানে এই কথাগুলো আল্লাহ নাজিল করেছেন, আমাদের জন্য নাজিল করেছেন, এবং এটা দিয়ে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বলতেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়ো। আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না? তাহলে এখানে যে বিষয়টি, কিতাব পড়লাম কিন্তু কিতাব কি বুঝি না? তোমরা কি বোঝো না কিতাব? বুঝে শুনে কেন তোমরা সৎ কাজের আদেশ করো কিন্তু নিজেরা আমল করো না? দর্শক, এখানে চমৎকার একটি বিষয় না বললেই নয়। আকল, আমাদের ব্রেইন, তো জ্ঞান অর্জনের এই বিষয়টা এবং কোনো কিছু বুঝার বিষয়টা, এটা কি আমরা আকল দ্বারা বুঝি না আমরা আমাদের হার্ট যে আছে এটা দ্বারা বুঝি? এ বিষয়ে চমৎকার তাফসীরকারগণ চমৎকার তাফসীর করেছেন। কোনো জায়গায় বলা হয়েছে যে তারা কি আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন গবেষণা করে না, অধ্যয়ন করে না, নাকি তাদের হৃদয় হার্ট তালাবদ্ধ? তাই এই আয়াতে বোঝা গেল আমরা আমাদের হার্টের মাধ্যমে আমরা কোনো কিছু বুঝি, ধারণ করতে পারি। আবার এখানে যে আফালা তাআকিলুন বলেছে, এতে বোঝা গেল আমাদের বিবেক, আমাদের আকল, আমাদের ব্রেইন। তো কি আমরা ব্রেইনের মাধ্যমে বুঝি, ধারণ করি, নাকি কলবের মাধ্যমে? দুটোই আছে। কিন্তু আজকের পৃথিবীতে এসে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে যে আমাদের হার্টের ভিতরে ছোট্ট একটা ব্রেইন আছে, সেটা ধরন ভিন্ন। তো এই জন্য আমরা আমাদের অন্তঃকরণ, আমাদের হৃদয় দিয়ে সত্যকে বুঝার আমরা চেষ্টা করব। দর্শক, তাহলে আমরা আমাদের ব্রেইন, আমাদের হার্ট, এগুলো দিয়ে সত্যকে বুঝার পরে অনুধাবন করব, অনুধাবন করার পরে আমল করার চেষ্টা করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটা বিষয় বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কথা বলেছে বনি ইসরাইলকে
আহলি কিতাবকে এর মধ্যে এই কোরআন, আমাদের কোরআনে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে বুঝাচ্ছেন, তোমাদের ইসলামের কাজ করতে গেলে বা যে কোনোভাবেই হোক বিপদ আসতে পারে, দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, সর্বাবস্থায় তোমরা কি করবে? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। তাইলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে আল্লাহ সুস্পষ্ট কোরআনে কারিমে সূরা আল বাকারাহ তিনি ৪৫ নম্বর আয়াতে তিনি বলে দিচ্ছেন আমাদেরকে যে তোমাদের সাহায্যের প্রয়োজন আছে, তাহলে তোমাদের যদি ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। এক নম্বর আমরা সাহায্য চাইব যে সমস্ত বিষয়ে দেয়ার মালিক আল্লাহ, সে সমস্ত বিষয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করব। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছেই আমরা চাইব। দুনিয়ার জাগতিক কোনো বিষয়, আমার ৫০০ টাকা দরকার, আমার কোনো ভাইয়ের কাছে বলতে পারি যে ভাই আমি একটু সমস্যায় পড়েছি, আমাকে ৫০০ টাকা দেন, এই চাওয়ার কথা এখানে বোঝানো হয়নি। যে বিষয়গুলো একান্ত আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ ইত্যাদি, এ সমস্ত বিষয় ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য চাও আল্লাহর কাছে সলাতের মাধ্যমে, বিসসবরি ধৈর্যের মাধ্যমে, আর সলাতের মাধ্যমে। বিপদে পড়ে গেছেন, নামাজের পাটিতে দাঁড়িয়ে যান, আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। রিজিকের সমস্যা আছে, নামাজের পাটিতে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, সলাত আদায় করে। কোনো ব্যক্তির কাছে যাওয়া দরকার নেই, খতিবের কাছে যাওয়া দরকার নেই, ইমামের কাছে যাওয়া দরকার নেই, বুজুর্গের কাছে যাওয়া দরকার নেই। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রব আমাকে রিজিক দেবেন, তো আবার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বলছে এই পথ অবলম্বন করে আমার কাছে একটু সাহায্যটা চাও, সেটা হচ্ছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের মাধ্যমে আর সলাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তাহলে আমরা সৎ কাজের আদেশ করব এবং সৎ কাজ নিজে করব, অন্যকেও বলবো, নিজেও করব। আর আমরা কিতাব, এখন আমাদের কাছে আছে কিতাব বলতে কোরআন আছে, অধ্যয়ন করব, গবেষণা করব, পড়ব, বুঝব, আর এটার সাথে সাথে বুঝার চেষ্টা করব। শুধু পড়ে চলে গেলাম, কোনো বুঝলাম না, কোনো কিছু করলাম না। আল্লাহ বলছেন আফালা তাআকিলুন, তোমাদের কি আকল নেই? এটা বলার পর আল্লাহ বলছেন তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে, আর ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে। তবে এটা কঠিন, একটু কঠিন এই সাহায্য চাওয়াটা, সবার জন্য না। কার জন্য বলছে? ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে সাহায্য চাওয়াটা এটা একটু কঠিন। কাবীরা, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে জেনে বুঝে ভয় করে তাদের জন্য এটা খুবই সহজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এ কথাগুলো বলার পরে তিনি আমাদেরকে কিয়ামত সম্পর্কে বলতেছেন, পুনরুত্থান সম্পর্কে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এটা আল্লাহর প্রিয় বান্দাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, যারা বিশ্বাস করে যে নিশ্চয়ই তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং নিশ্চয়ই তারা তারই দিকে ফিরে যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানটুকু আমাদেরকে দান করুন যে আমরা যেন, এখানে আল্লাযীনা ইয়াযুন্নুন বলেছেন, এখানে জন মানে ইয়াকিন, যারা এটা সুদৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদেরকে তাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে কিয়ামতের দিন এবং নিশ্চয়ই তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে
চমৎকার কিছু কথা বলেছেন কোরআনে কারিমের মধ্যে, যেগুলো মানে আমরা আখিরাতে বিশ্বাসকে মানুষের একেবারে আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলো ভালো করে পড়ে, গবেষণা করে, অধ্যয়ন করে, তাহলে যে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কিয়ামতের দিনে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, আমাদের হিসাব নিকাশ হবে, এগুলো একেবারে আমাদের নিকট মানে খুব সহজ হয়ে যাবে বুঝতে। আল্লাহর কাছে তৌফিক কামনা করি প্রথমে, যে আমরা যে আল্লাহর কাছে ফিরে যাব এবং সেখানে আমাদের হিসাব নিকাশ হবে এবং তার কাছে আমরা ফিরে যাব। আমরা বিশ্বাস করি যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে কিয়ামতের দিন। দর্শক, অনেক মানুষ আল্লাহও বিশ্বাস করে না, আখিরাতও বিশ্বাস করে না, পুনরুত্থানে বিশ্বাস করে না ইত্যাদি। দু তিনটি উদাহরণ দিয়ে আপনাদেরকে আজকের আলোচনার শেষের দিকে যাব। সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমরা যে পুনরুত্থিত হব, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে কিয়ামতের দিন। বুখারীর একটি হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আজবুল জানাব থেকে তিনি সৃষ্টি করবেন। আজবুল জানাব বলতে টেলবোন, যেটা মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তে ছোঁক্কা যে জায়গা, সেটা কত ছোট অনুপরিমাণও হইতে পারে, ওখান থেকে রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করবেন। আজকের বিজ্ঞান এসে আবিষ্কার করেছে এবং এটার উপরে একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আবিষ্কার করেছেন এই যে টেলবোন, কক্সিস, আরবিতে হলো আজবুল জানাব, এটা কোনোদিন পচে যাবে না, এইটার শেষ নেই, এইটা লয় নেই, ক্ষয় নেই, ধ্বংস করা যাবে না, এমন কোনো কিছু নেই এটাকে ধ্বংস করা যাবে না। সেটাই 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে মৃত্যুর পর রব্বুল আলামিন আজবুল জানাব থেকে তোমাদেরকে সৃষ্টি করবেন। এখন এসে বিজ্ঞান প্রমাণ করেছে যে আজবুল জানাব, টেলবোন, কক্সিস, এটার কোনো লয় নেই, ক্ষয় নেই, শেষ নেই। এক, সূরা কিয়ামার মধ্যে রব্বুল আলামিন তিনি বলতেছেন আমরা যে পুনরুত্থিত হব কিয়ামতের দিন। সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন। আমরা যদি এটুকু ভালো করে বুঝে নিতে পারি, তাহলে পুনরুত্থিত হওয়ার ব্যাপারে আমাদের ইয়াকিনটা আরও বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল কিয়ামার মধ্যে বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। কিয়ামতের শপথের প্রয়োজন নেই, তিরস্কৃত আত্মার শপথের প্রয়োজন নেই, অথবা শপথ। মানুষ কি ধারণা করে আমি কিয়ামতের দিন তাকে পুনরুত্থিত করতে পারবো না? কেন নয়? আমি যদি তাদের হাতের আঙ্গুলের ডগাগুলো এত সুন্দর করে সুবিন্যস্ত করে তৈরি করতে পারি, তো আমি কেন পারবো না তাকে কিয়ামতের দিন সৃষ্টি করতে? আল্লাহ প্রশ্ন করলেন। এখন এই ডগার মধ্যে কি হয়েছে? আমাদের হাতের যে আঙ্গুলের এই ডগা যেটা আছে, এটার মধ্যে আমার আঙ্গুলের ডগাতে যেভাবে কারুকার্য খচিত যে রেখাগুলো টানা আছে, এর সাথে পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত লোক পৃথিবীতে আসবে, একজনের সাথে একজনের মিল নেই। তো রব বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকে পুনরুত্থিত করতে পারবো, ওর জন্য বহু নিদর্শন আমি তো রেখেছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের ভিতরেও তোমাদের মধ্যেও অনেক নিদর্শন আছে, বোঝাবে। কিন্তু তুমি তোমার আঙ্গুলের ডগার দিকে তাকিয়ে দেখো, আমি তো তোমাকে পুনরায় কিয়ামতের দিন পুনরুত্থিত করতে পারবো, তোমাকে সৃষ্টি করতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতটা শেষ করলেন 46 নম্বর আয়াত সূরা আল বাকারা, যে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা জন করে, এখানে জন মানে ধারণা নয়, অনুবাদ হবে যাদের ইয়াকিন, যাদের ঈমান, দৃঢ় ঈমান যে তারা কিয়ামতের দিন আল্লাহর সাথে তাদের
সাক্ষাৎ হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা আল্লাহর কাছে ফিরে যাবে, ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে আরও বলেছেন যে আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে, তিনি কোরআনে কারিমে তিনি বলতেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার দিকে তাদেরকে ফিরে আসতে হবে, ওয়া ইন্না ইলাইনা হিসাবাহুম, এবং আমার উপরে দায়িত্ব তাদের হিসাব গ্রহণ করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে তিনি যে জ্ঞানটা দিতে চাচ্ছেন যে হে বান্দা, তুমি এটা নেককার লোকদের সম্পর্কে বলেছে যে আমার নেককার লোকেরা এটা ধারণা করে যে তারা তাদের সাথে আমার সাক্ষাৎ ঘটবে এবং তারা আমার দিকে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ এই লোকদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন যারা কিয়ামত সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে এইভাবে বিশ্বাস করে আগামীকাল পূর্ব দিক থেকে সূর্য ওঠা যতটা সত্য, এর চেয়ে আরও কয়েকশো গুণ বেশি সত্য হলো আমরা আল্লাহর নিকট আমাদেরকে ফিরে যেতে হবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আমাদেরকে সেখানে আমাদের বিচার হবে, বিচারে আমরা যেন পাশ করতে পারি। যাদের এই চরিত্র হবে তারা পাশ করবে ইনশাআল্লাহ। পাশ করে কি বলবে, এই শব্দ এটা বলেই আজকের আলোচনা শেষ করব। সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে আনন্দে উল্লাসে বলতে থাকবে, হা অমুক রাউ কিতাবিয়া, দেখো দেখো আমার কিতাব দেখো, আমি ধারণা করতাম যে আমি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। তো আল্লাহ তাআলা তার হা অমুক রাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল একিন ছিল আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ বলবেন যে সে সুখময় জীবনযাপন করবে। সে সুখময় জীবনযাপন করার জন্য আমরা আখিরাতে বিশ্বাস রেখে আল্লাহর সাথে বিশ্বাস হবে, এই ঈমান রেখে আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।